হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিওয়ানা আমার ভালোবাসা সিজন 1 সেটা আমি পড়ে শেষ করেছি পদ্মজা অ্যাপে। এটাতেও হৃদ আর মায়ারই প্রেমের গল্প রয়েছে, মানে ক্যারেক্টারগুলো একই, জাস্ট স্টোরি বা প্লট লাইনটা আলাদা। তো এটাই আমরা দেখতে পাচ্ছি যে হৃদ আর মায়ার বিয়ে হয়েছে, বাট হৃদ বিয়ের ফার্স্ট দিনই বলে দিচ্ছে যে আমি এই বিয়েটাকে মানি না, আমি এই মেয়েটাকে আমার বউ বলে মানবই না। তো এটাই বলে দেয়, এবং মায়া এই বিষয়টা নিয়ে অত ভাবে না, কারণ ও একটা বাচ্চা মানসিকতার মেয়ে। তো বিয়ের 3 মাস পরেই হুট করে মায়া হৃদের সামনে চলে আসে, এবং প্রথম দেখাতেই হৃদের ভেতরে একটা অন্যরকম কাজ করে অনুভূতি। বাট হৃদ সেটাকে ভালোবাসা বলে অ্যাডমিট করতে চায় না। তো যাই হোক, ধীরে ধীরে এই ভালোবাসা, এই ভালো লাগা, এইটা হৃদ বোঝার জন্য নিজে টাইম নেয়। আর মায়ার যে ছোট ছোট ছেলে মানুষই, মানে ও কিছুই বোঝে না, ওর নামেই 18 বছর বয়স হয়ে গেছে, বাট ওর কোনো সেন্স নেই যে ইন্টিমেট জিনিসটা কি, বড়দের মধ্যে কিভাবে কথা বলতে হয়, জিএফ বিএফ কি, এইসব ওর মধ্যে কোনো ব্যাপার নেই, ও বন্ধুদের দেখে দেখে শেখে। তো এর মাঝে কি হয়, যেহেতু ও হৃদকে কোনোদিনও দেখেনি, হৃদকে এই বাড়িতে দেখে ও ভাবে যে হৃদের দাদু সাহেবেরই কোনো কর্মচারী হৃদ, এবং হৃদকে প্রথম দেখায় ওর ভালোও লাগে। তো যাই হোক, ও ওকে ভাইয়া ভাইয়া বলে রাখে, ওর সমস্ত কিছু ওর ভালো লাগে, কথা বলে, কিন্তু এটা জানে না যে এটা ওর স্বামী। তো প্রথম দিনই যখন হৃদ ওকে বলেছিল যে আমি এই মেয়েটাকে বউ বলে মানি না, এই বিয়েটাকে মান্যতা দিই না, তখন ও এই কথাটাও বলেছিল ওর আগের চোটে, যে এই মেয়েটার স্বাধীনতা থাকবে, বাড়িতে থাকবে, তোমাদের কাছে থাকবে, দাদু দিদার কাছে, বাট আমার থেকে কিছু আশা করো না। এ তো এই কথাটাই মায়ার ছোট মস্তিষ্কে থাকে, এবং যখন বড় হয়ে ও কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, তো তখন এই জিনিসটাকেই কাজে লাগিয়ে ও বন্ধুদের সাথে ঘোরা বেড়ানো গুলো করতে থাকে। তো প্রবলেম হয় যে হৃদের এবার মাইন্ড চেঞ্জ হয়ে গেছে, ও এইগুলোকে মেনে নিতে পারে না। ওর ব্যাপার হচ্ছে মায়া ওকে না জানিয়ে কোথাও যাবে না, কারোর সাথে যাবে না, এই বিষয়গুলোকেও ধীরে ধীরে কন্ট্রোল করতে থাকে, আমাদের নেতা সাহেব যেরকম আর কি। বাট এখানে কিন্তু উনি নেতা সাহেব নন, মাফিয়া কিং। তো যাই হোক, এরমভাবে চলতে থাকে। তখন মায়ার মনে হয় যে এই ভাইয়াটা আমার উপর এত অধিকার ফলাচ্ছে কেন, আমাকে এত শাসনই বা করছে কেন। কিন্তু পরে মানে হৃদেরই কথায় ও জানতে পারে যে হৃদ হচ্ছে ওর স্বামী, এবং এটা জানার পর থেকে ওর মধ্যে সেরকমভাবে কিছু মানে চেঞ্জিং আসে না, বাট ও হৃদকে ভয় পেতে আরম্ভ করে। তো এরপরে হৃদের যে ভাই আছে আয়ন, সে আয়ান না আয়ন, আয়ান মেবি, সে বাইরের দেশ থেকে ফিরে আসে, এবং ওরও মায়াকে পছন্দ হয়। কিন্তু ও যখন এই বিষয়টা জানতে পারে যে মায়া তো ভালোবাসা কী, স্বামী কী সেটাই বোঝে না, আর হৃদ ওকে বউ বলে স্বীকৃতিই দেয় না, তো আয়ানের মাথায় এটা চলে আসে যে ও মায়াকে পরবর্তীকালে বিয়ে করবে, হৃদের থেকে ডাইভোর্স নিয়ে, আর মায়াকেও ভালোবাসতে আরম্ভ করে। তো এরমভাবেই চলে। হৃদ আর মায়ার মধ্যে ছোটো ছোটো খুনসুটি হয়, ভালোবাসার মুহূর্ত হয়, এবং এখান থেকে আমরা দেখতে পাই যে হৃদ নিজের সাথে প্রচণ্ড পরিমাণে লড়াই করছে মায়ার প্রতি ফিলিংস নিয়ে। আর মায়া এখানে প্রচণ্ড, মানে তোমরা হৃদ মায়ার প্রেমগাথা যদি উপন্যাসটা পড়ে থাকো, তাহলে এই গল্পগুলোতে মায়াকে তোমাদের প্রচণ্ড পরিমাণে ছেলে মানুষই মনে হবে, এতটাও ছেলে মানুষই যে কেউ হয় সেটা ভাবা খুবই মুশকিল। তো যাই হোক, এবং এখানে আমরা দেখতে পাই যে মায়া যতটা বড় হতে থাকে, বড় হতে আরম্ভ করে, তখন ওর মনে হৃদকে নিয়ে সমস্ত কিছু ফিলিংস কাজ করে। হৃদ ওকে যতই বকুক, মারুক, ধমকাক, হুমকি দিক, ওর মনে এই যে ভালো লাগা বা যে এই ভালোবাসার অনুভূতিটা, পছন্দের শখের পুরুষ মানুষ, সেটা হৃদকে নিয়েই আসে, আয়ানকে নিয়ে আসে না। তো এরকমই চলতে থাকে। এবং পরে যখন আয়ান হৃদের দাদু দিদার কাছে এই জিনিসটা অফার করে যে হৃদ যখন এই বিয়েটাকে মানেই না, তাহলে হৃদের থেকে ডিভোর্স নিয়ে আমি মায়াকে বিয়ে করতে চাই। তো সেই কথায় হৃদের দাদু দিদা রাজি হয়ে যায়, কারণ স্বাভাবিক, একটা মেয়ে এখন মেনে নিচ্ছে বাচ্চা বলে, বড় হলে তারও তো একটা ভালোবাসা আর একটা বরের আহ্লাদ ভালোবাসা পাওয়ার ইচ্ছে থাকবে, তো তারাও সেটাই মেনে নেয়। আর দ্বিতীয় কথা, আয়ানের সাথে বিয়ে হলেও তো ও এখানেই থাকবে, এই ভেবেই ওরা হ্যাঁ করে। কিন্তু বাদশাদে হচ্ছে হৃদ নিজে, ওকে যখন ডিভোর্সের কথা বলা হয়, ও পুরোপুরি বিষয়টাকে নাকচ করে দেয় যে আমি ডিভোর্স দেবো না। তখন ও দাদু দিদি বলে যে কেন তুই ডিভোর্স দিবি না কেন, তুই তো বিয়েটাকে মানিসই না। ও
ওর মানে হৃদের যেরকম স্বভাব সুলভ ও কাউকে আনসারেবল নয়, সেরকমভাবেই বলে যে হ্যাঁ প্রথমে বলেছিলাম কিন্তু আমি তো ডিভোর্স দেবো বলিনি, আমার বউ আমারই থাকবে, এরকম একটা ব্যাপার। তো এর মধ্যে থেকে আমরা বুঝতে পারি যে হৃদ মায়াকে ভালোবাসতে আরম্ভ করেছে, এবং যত সময় যায় মায়াও হৃদকে ভালোবাসতে আরম্ভ করে, দুজনের ভালোবাসাটা নাম পেতে আরম্ভ করে, দুজনেই দুজনকে অ্যাডমিট করে ফেলে যে দুজনেই দুজনকে ভালোবাসে, এবং হৃদ পরবর্তীকালে ঠিক করে যে ওরা দ্বিতীয়বার বিয়ে করবে, কিন্তু হৃদের যে রাইভালারি গ্যাং রয়েছে তার ছেলের, মানে যার বাবাকে হৃদ একটা টাইমে হত্যা করেছিল, তার ছেলে মায়ারই ইউনিভার্সিটিতে পড়তো এবং মায়াকে লাইক করতো। তো সে দুদিক দিয়ে বদলা নিতে চায়, নিজের বাবার মৃত্যুর জন্য আর হৃদ যেহেতু মায়াকে বিয়ে করেছে সেই জন্য। তো এই দুটো কারণে তারা মায়াকে লুর করে বাইরে নিয়ে যায় এবং মায়ের উপর অ্যাটাক করে, এবং সেই মুহূর্তে হৃদ মায়াকে বাঁচাতে যায় এবং বাঁচিয়েও ফেলতে পারতো। এই মুহূর্তে হৃদকে একটা বিষাক্ত তীর দিয়ে করা হয়, যেটার মধ্যে 14 মিনিটে মারা যাবে। আর তখন এলিনা নামক আরেকজন মানে হৃদের শত্রু, সে মায়াকে ছুরি দিয়ে আঘাত করে এবং মোটা রড দিয়ে মায়ার মাথায় আঘাত করে, এবং ওখানেই অন দ্য স্পটে মায়া ডেড হয়ে যায়। হ্যাঁ, এই গল্পটাতে হৃদ মায়ার এই লাভ স্টোরিতে মায়ার মৃত্যু হয়, এবং মায়াকে নিয়ে যখন ও ফেরত আসে তখন ও নিজেও হয়তো মৃত্যুর মুখে ঢলে পড়েছে, হয়তো বেঁচে থাকবে, এইটার পুরোপুরি কোনো ক্লিয়ার কাট আনসার লেখিকা দেননি। তো এই যে স্টোরিটা, এই স্টোরিটা এইভাবেই শেষ হয়েছে। আমি নিজেও একসেপ্ট মানে করে উঠতে পারিনি যে মায়া মারা যাবে, হয়তো এই স্টোরিটা এইরকমভাবেই উনি শেষ করতে চেয়েছেন। তো ভালো লেগেছে, অবশ্যই অন্যরকম লেগেছে। এখন আমি এর যে সিজন 2টা ওটা পড়ছি পদ্মজা অ্যাপে, খুব শিগগিরই ওটাও শেষ করে ফেলবো। আমার ভালো লাগছে, তবে হৃদমার প্রেমগাথার কাছাকাছি এই দুটো স্টোরি আসতে পারেনি আমার মনে হচ্ছে। যাই হোক, তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করো। আর অনেক দিন আমি বই পড়ছি না, কারণ আমার শরীরটা সিরিয়াসলি ভালো নেই সব দিক দিয়েই। আমার বই পড়ার মানে হাতে বই নিয়ে পড়ার ধৈর্যটা সেইভাবে আসছে না। আর ফোনে বই পড়ছি, তার কারণ হচ্ছে যে ফোন ঘাঁটবো, রিলস স্ক্রোল করব, তার থেকে মনে হচ্ছে বই পড়ি, ফোনেই ঘাঁটি, তো সেই হিসাবে পড়ছি। আশা করি খুব শিগগিরই অন্য বইগুলোও পড়বো। তো যেরকমটা বললাম, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।